দোকানে বইসা একটা চায়ের অর্ডার দেয়, এরপরে একটা বিড়ি থুতনির আগার মধ্যে লাগাইয়া অমুক বাড়ির মানুষ ভালো না, অমুক বাড়ির এইজন ভালো না, অমুক বাড়ির এইজন ভালো না, এমন পাবলিক সমাজে আছে না? না, কি দুঃখ, কি দুঃখ গো। বাংলাদেশে চায় লাগায় এটাকে কোনো গুনাহ মনে করে না। গীবত একটা মারাত্মক গুনাহ, এটাকে গুনাহ মনে করে না। অথচ কেউ যদি আপন মরা ভাইয়ের গোশত খেতে চায় সে যেন গীবত বলে। কিন্তু আজকে আমার মায়ের নবী ভিন্ন আরেক হাদিসে বলছে, জিনার চাইতে মারাত্মক একটা গুনাহ হলো আরেকজনের ব্যাপারে সমালোচনা করা। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনার চাইতে মারাত্মক একটা গুনাহ আরেকজনের ব্যাপারে সমালোচনা করা। এত মারাত্মক গুনাহ। হক হলো দুই প্রকার, একটা হলো আল্লাহর হক, আল্লাহর হক, আরেকটা হলো বান্দার হক। আল্লাহর হক হলো নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো হলো আল্লাহর হক। আপনি এগুলো যদি না পড়েন পরবর্তী কাজা করি আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু বান্দার হক, বান্দা যদি মাফ না করে আল্লাহ মাফ করতে পারে না। বান্দার হকের মধ্যে এটাও আছে, কেউ যদি কারো ব্যাপারে গীবত বলে যতদিন পর্যন্ত এই মানুষের কাছে গিয়ে আপনি মাফ না চাইবেন ততদিন পর্যন্ত আল্লাহ মাফ করবে না। অতএব বাবা, বান্দার হক আরেকজনের ব্যাপারে গীবত বলা, এজন্য বাবা গীবত বলা যাবে না। জবানকে কন্ট্রোল করা লাগবে, জবানকে হেফাজত করা লাগবে। আমার মায়ার নবী বলেছে, দুটো জিনিসের যদি হেফাজত করতে পারো আমি নবী জান্নাতে নেওয়ার জন্য জিম্মাদারি নিয়ে নিলাম। এক নম্বর হলো দুই ঠোঁটের মাঝখানের জিহ্বা যদি হেফাজত করতে পারো, দুই নম্বর হলো দুই রানের মাঝখানের লজ্জাস্থানে যদি হেফাজত করতে পারো। আমার মায়ার নবী বলেছে, এই দুটো জিনিসের যারা হেফাজত করবি আমি নবী ঘোষণা দিয়ে দিলাম তোকে জান্নাতে নেওয়ার জন্য আমি নবী জিম্মাদারি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ বলবেন না? দুটো জিনিসের হেফাজত করলে মায়ার নবী জান্নাতে নেওয়ার জন্য জিম্মাদারি নিয়ে নিলেন। এজন্য বাবা জবানের হেফাজত করা লাগবে, জবানের কন্ট্রোল করা লাগবে। আজকে তোমার আমার জবান কন্ট্রোল নাই। জবানের বড় দাম, বড় দাম। এই জবান দ্বারা কেউ কাউরে গালি দেয়, এই জবান দ্বারা কেউ কারো ব্যাপারে মিথ্যা অপবাদ দিয়ে দেয়, এই জবান দ্বারা কেউ আরো কারো ব্যাপারে তুহমত লাগায় দেয়। ঠিক কিনা জোরে বলে?